এই থামছে না। সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটা উঠেছে তা হলো ঢাকার অভিজাত হোটেলে আমেরিকার গোয়েন্দা দপ্তরের স্পেশাল কমান্ডো অফিসারকে মারল কে? ৩১শে আগস্ট ঢাকার অভিজাত হোটেলে মারা যান আমেরিকার স্পেশাল গোয়েন্দা অফিসার জ্যাকসন এবং সেই ৩১শে আগস্টই চায়নায় কিন্তু ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই দুই তথ্যকে পাশাপাশি রাখলে যে কথা আজকে আমাদের সামনে সবথেকে বেশি আলোচনা হচ্ছে যে তা হলো ঢাকার অভিজাত হোটেলে কি কোথাও না কোথাও ভারত বিরোধী কোনো ষড়যন্ত্রে সিআইএ গোয়েন্দারা তাকে কি ঢাকাতে পাঠিয়েছিলেন। বিভিন্ন রিপোর্ট প্রকাশ্যে যখন আসছে তখন বারবার মনে হচ্ছে শেষ ২০ বছর এশিয়া মহাদেশে রেজিম চেঞ্জের জন্য কাজ করে যাওয়া এই জ্যাকসন ঠিক কোন অভিসন্ধিতে ঢাকার অভিজাত হোটেলে রাষ্ট্রগুলোকে কাজে লাগিয়ে আমেরিকার মতো শক্তিশালী দেশ বারংবার করে যাচ্ছে। ঢাকার বিলাসবহুল হোটেলে যিনি মারা গেছিলেন তার নাম জ্যাকসন, স্পেশাল কমান্ডো অফিসার। তিনি মারা যান ৩১শে আগস্ট। অথচ আজকে অক্টোবরের শেষ প্রান্তে এসেও তার কোনো পোস্টমর্টেম আমেরিকা সরকারের পক্ষ থেকে করা হয়নি। আমেরিকা বা বাংলাদেশ কেউ এ বিষয়ে অফিসিয়ালি কোনো নোটিফিকেশন জারি করেনি। মার্কিন গোয়েন্দা দপ্তরের স্পেশাল কমান্ডো অফিসার বাংলাদেশের অভিজাত হোটেলে প্রাণ হারাচ্ছেন, অথচ আমেরিকা যুক্তরাষ্ট্রের চুপ। এটা বিশ্বাসযোগ্য যে আমেরিকা কথায় কথায় প্রেস কনফারেন্সে ঝড় তুলে গোটা বিশ্বকে আলোড়িত করে সেই আমেরিকা কার যুক্ত হয়? কে ছিলেন সেই জ্যাকসন? কোথাও না কোথাও এও প্রশ্ন হচ্ছে জ্যাকসন কি ডিপ স্টেটের নির্ভরযোগ্য এজেন্ট ছিলেন? এবং আরো এই প্রশ্নটি জোরালো হয়ে যাচ্ছে কারণ ৩১শে আগস্ট যখন নরেন্দ্র